জানাই প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। সেটার নামটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে সয়া বেগুনকে কারি। তাই বন্ধুরা, আজ এই রেসিপিটা আপনারা মন দিয়ে দেখবেন। এটা লাঞ্চ ডিনারে একদম জমে যাবে। তাহলে বন্ধুরা চলুন আমি ভিডিওটা শুরু করছি। আর ভালো লাগলে করবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। চলুন বানিয়ে দেখাচ্ছি। লম্বা সাদা কালো বেগুন দেখুন এরকমভাবে কেটে আমি জলে ভিজিয়ে দিয়ে দিচ্ছি। বেগুনটা 3-4বার জল পাল্টে আমি বেশ করে ধুয়ে নিয়েছি। এবার এটা ছেঁকে নেব। দেখুন আমি হালকা গরম জলে আমি সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম, ভিজেও গেছে সয়াবিনগুলো। এবার এটা আমি ছেঁকে নেব। বেশ করে জলটা নিংড়ে নিতে হবে। সয়াবিন আর বেগুনগুলো ছেঁকে নিয়েছি। আমি নিরামিষ সবজিতে আমি 2 ইঞ্চি আদা দিয়ে দেবো। এটা থেতো করে নেব। দেখুন এটা থেতো হয়ে গেছে। গ্যাস জ্বেলে কড়াইটা দিয়ে দিলাম গরম করতে। এটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সরষের তেল। হালকা ভেজে নেবো। ছিটি বাটা নুন দিয়ে দিলাম, একটু ম্যারিনেশন করে নিলাম। এবারে বেগুনগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এবারে বেগুনটা ফ্রাই করব। একটু ঢাকা দিয়েছিলাম। বেগুনটা একটু উল্টো পাল্টে নেব। এটা আমি খুব ফ্রাই করবো না, এটা 50% ফ্রাই করব। বেগুনটা হাফ ভাজা হয়ে গেছে। এবার এটা ছেঁকে নেব। এমনিভাবে বেগুনটা ভেজে নেবেন। এই তেলের মধ্যে এবারে দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনগুলো একটু ভেজে নেব। সয়াবিনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার ছেঁকে নেব। এই তেলের মধ্যে 2 পিস লঙ্কা, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নেব। এটা ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি 2 পিস। সয়াবিন বেগুনে লবণ দেওয়া ছিল, এবারে আমি একটু কম করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু একটু ভাজা ভাজা করবো টমেটোটা। এবারে দেখুন টমেটোটা জল বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো থেতো করা আদাটা। এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি পাউডার, ইয়েলো পাউডার। এটা বেশ করে কষে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ দই। এর উপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, 2 পিস শুকনো কাঁচা লঙ্কা। এটা বেশ করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা অপূর্ব ফ্লেভার বেরিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো সয়াবিনটা। এটা দিয়ে বেশ করে একটু কষে নেব। দেখুন বন্ধুরা, আমি আপনাদের একটা টিপস দিতে চাই। দেখুন মশলা যে গ্রেভিটা আমরা বানাবো, সেই গ্রেভিটা ঝিমে আঁচে বানাতে হবে, তাহলে মশলাটা জ্বলবে না। দেখুন আমার মশলাটা দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোনো জায়গায় জ্বলেছে কি? দেখুন জ্বলেনি। আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, ফ্লেভারও দিয়েছে। এবারে দিয়ে দেবো দেখুন বেগুন ভাজাটা। বেগুনটা হালকা ফ্রাই করেছি। আর দেখুন এটা অল্পের মধ্যে এটা সেদ্ধ হয়ে গেছে। তাই বেশি আমি খুব নাড়াচাড়া করব না। আর এর মধ্যে দিয়ে দেবো জল, সামান্য জল ক্যারি হবে। এটা তো সেদ্ধ হয়েই আছে, বেশি দেওয়ার প্রয়োজন নাই।
এবারে একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফ্লেভার বেরিয়েছে, অপূর্ব গন্ধও বেরিয়েছে। প্লিজ প্লিজ এরকমভাবে আপনারা ট্রাই করুন। এর উপরে আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ঢাকা। ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা এটা নিরামিষ সবজি, সেহেতু আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, দেশি ঘি। এবারে এটা একটু নেড়ে নেব। অল কমপ্লিট বন্ধুরা, আপনারা এরকমভাবেই সয়া বেগুনের সবজিটা বানিয়ে নেবেন। দেখুন অল কমপ্লিট বন্ধুরা। দেখুন সয়া বেগুনের সবজি, দেখুন কি টেস্টি হবে, সেটা আমি কি করে বলবো, আপনারাই বলবেন কমেন্টের মাধ্যমে। আমি এটা সার্ভিংয়ের মধ্যে নিয়ে নেব। হ্যাঁ বন্ধু, আমি আর লোভ সামালতে পারছি না। আমি নিরামিষ সবজি আমার ফেভারিট, তাই বন্ধুরা দেখুন এবার আমি সার্ভিং প্লেটে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন অপূর্ব একটা ফ্লেভারও দিয়েছে। আর কি মানে বলবো, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। অল কমপ্লিট বন্ধুরা। দেখুন আলু সয়া বেগুনের সবজি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। এটা ভেরি অ্যাক্টিভিটি ফুড। ভালো লাগলে করবেন একটা লাইক আর করবেন একটা সাবস্ক্রাইব। বন্ধুরা যে প্রসেস আমি বানিয়ে দেখলাম, চটপট ঘরে একবার ট্রাই করুন না, তাহলে এটা একদম ডিনার লাঞ্চ রেসিপি, ভাত রুটির সাথে জমে যাওয়া রেসিপি। তাই আপনারা নেক্সট ভিডিওতে আমাকে দেখতে পাবেন। চলুন তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।